বিয়ের পিড়িতে আজকে বসতে চলেছেন দিলীপ ঘোষ পাত্রী। নিউ টাউনের বাসিন্দা রিঙ্কু মজুমদার আজকে নিউ টাউনের বাড়িতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিউ টাউনে, যেই বাড়িতে দিলীপ ঘোষ আজকে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে একেবারে সেই বাড়ির ভেতরের ছবি। সুকান্ত মজুমদার, জ্যোতির্ময় সিং মাহাতোরা রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই দিলীপ ঘোষকে। একদম বাড়ির ভেতরের সেই ছবি। সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, আমরা ছবি দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোরা পৌঁছে গিয়েছেন। একদম ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঠিক কি চলছে কমলাক্ষ এই মুহূর্তে, একটু বিস্তারিত বলো। দেখো, গোধূলি লগ্নে বিয়ে, কিন্তু তার আগে একেবারে সাত সকালেই বঙ্গ বিজেপির এমনকি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশই কিন্তু এই মুহূর্তে তারা এই নিউ টাউনে দিলীপ ঘোষের বাড়ি অর্থাৎ আজকের যে বিবাহ বাসর সেখানে এসে হাজির হন। সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতোরা তো বটেই। আজকে এই দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে কিন্তু হাজির ছিলেন সুনীল বানসাল, সতীশ ধন্দ এবং মঙ্গল পাণ্ডে সহ বিজেপি সংগঠনের নেতা অমিতাভ চক্রবর্তী। আমরা দেখতে পাই যে বিজেপির ফুল ব্রিগেড তারা কিন্তু 11:15 নাগাদ দিলীপ ঘোষের এই বাংলোতে তারা আসেন এবং সেখানে ঘরের ভেতরে দিলীপ ঘোষের মা এবং দিলীপ ঘোষের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। বঙ্গ বিজেপির তরফ থেকে দিলীপ ঘোষের হাতে আজকের বিয়ের জন্য শাড়ি, ধুতি, মিষ্টি এবং ফুল উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার সেই কথা আমাদের জানিয়েছেন এবং একেবারে দারুণ একটা খুশির মুড আমরা দেখতে পেলাম বিজেপির নেতৃত্বদের মধ্যেই। সকলেই কিন্তু খুব হৈ হৈ করতে করতে বেরিয়ে এসছেন দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ করবার পর এবং দারুণ মুডে ছিলেন দিলীপ ঘোষ। অন্তত জি 24 ঘন্টায় সরাসরি এক্সক্লুসিভ যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে দিলীপ ঘোষের মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছেন বিজেপির সমস্ত নেতারা এবং তারা দিলীপ ঘোষের সঙ্গে একেবারে আড্ডার মেজাজে ছিলেন, উপহার সামগ্রী তুলে দিয়েছেন এবং বেরিয়ে কিন্তু সুকান্ত মজুমদার জানিয়েছেন যে সম্পূর্ণভাবে দিলীপবাবুর ব্যক্তিগত বিষয়। তিনি আগামী দিনের রাজনীতির ক্ষেত্রে তার যে ব্যাটিং, সেই ব্যাটিং কতটা তার গতি থাকবে সেটি সম্পূর্ণভাবে দিলীপবাবুর ব্যাপার। তবে এই মুহূর্তে দিলীপবাবু তিনি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে বিজেপি তাকে শুভেচ্ছা জানাতে চায়। সেই কারণে আজকে বিজেপির বৈঠকের আগেই বিজেপির ফুল ব্রিগেড তারা চলে আসে দিলীপবাবুর বাড়িতে এবং সেখানে দিলীপবাবুর মায়ের সঙ্গেও কিন্তু বেশ কিছুক্ষণ এই বিজেপি নেতৃত্বের কথা হয়। তারা তার মার কাছ থেকে জানতে চান যে দিলীপবাবুর বিয়ের দেওয়ার বিষয়ে তার কতটা আগ্রহ ছিল। সেই বিষয় নিয়ে কিন্তু একেবারে ঘরোয়া মুডে তাদের মধ্যে সেই আলোচনা হয়েছে। দিলীপ বাবুর সঙ্গেও একেবারে খোশ মেজাজে সেই আলোচনা হয়েছে। আজকে বিকেলের আজকে যে বিয়ে রয়েছে অর্থাৎ তার যে গোধূলি লগ্নে বিয়ে রয়েছে সেই সময় বিজেপি নেতৃত্ব তারাকে উপস্থিত থাকবেন না সেটাও তারা স্পষ্ট করেছেন। তার কারণ আজকে বৈঠক রয়েছে। সুকান্ত মজুমদার বিকেলের পর বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবেন। সব মিলিয়ে সাত সকালে দিলীপ বাবুকে আজকে শুভেচ্ছা জানাতে পেরেছেন তারা বটে, তবে তার যে হবু স্ত্রী অর্থাৎ রিঙ্কু মজুমদার তাকে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির নেতৃত্ব তারা শুভেচ্ছা জানাতে পারেননি। তার কারণে এই বাড়িতে তিনি এখনো পর্যন্ত আসেননি। সব মিলিয়ে একটা দারুণ বিয়ের মুড বিজেপি নেতৃত্বের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি। কেমন একটা যেন বরযাত্রীর হাবভাব আজকে দেখা গেল এই বিজেপি নেতৃত্বের মধ্যে। একদমই কমলাক্ষ, তোমাকে ধন্যবাদ। আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন। বিজেপি নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব তারাও এসেছিলেন, তারা শুভেচ্ছা জানিয়েছেন দিলীপ ঘোষকে। যেহেতু আজকে বিজেপির বৈঠক রয়েছে সেই জন্য তারা বিয়ের সময় উপস্থিত থাকতে পারবেন না। তারা আগেই এসেছিলেন। দিলীপ ঘোষের মা সকলেই তাকে প্রণাম করেন। একেবারে আড্ডার মেজাজে, ঘরোয়া মেজাজে দেখা গেল বিজেপি নেতৃত্বকে এবং দিলীপ ঘোষকে তাকেও খোশ মেজাজে দেখা গেল। আর এরই পাশাপাশি পাত্রী অর্থাৎ রিঙ্কু মজুমদারের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। শুনুন তিনি কি জানিয়েছেন। শুভেচ্ছা। বিয়ে হবে করব সেটা তো আমরা মনে মনে ভাবছি, চেষ্টা করছি একটা সেই কনক্লুশনে আসার। কেন ওনাকে আমি কন্ট্রোভার্সির মধ্যে নেব? আমি এরকম অনাবদার করিও নি। একদম উনি জানেন আমি ওনাকে অনুপ্রাণিত করতে পারি, তবেই না উনি কি আমাকে এমনি এমনি ফাইনালি কনক্লুশনে এসছেন। ওনার মনে হয়েছে সামাও যে না, খোঁজখবর নিয়েছেন, হ্যাঁ, উনি আমাকে একবারে সিদ্ধান্ত জানাননি, বুঝেছেন। আর আমিও ওনার সেই সম্মানটা রাখবো। ওনাকে আমি কখনোই কমজোর হতে দেব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।